এটাও একটা খুবই ভালো কোয়েশ্চেন, সারিকা বললো এটা সলভ করতে। এ সেলস অ্যান আর্টিকেল টু বি, এখানে আগে বুঝো কনসেপ্টটা। এ কি করছে, বি কে সেল করেছে, এ সেল করেছে বি কে, এ বিক্রি করেছে বি কে, মানে একজন এ আছে একজন বি আছে। আচ্ছা, যখন বিক্রি করলো তখন প্রফিট করছে, কত প্রফিট করেছে? 20%। ঠিক আছে, ঠিক আছে ভাই। বি সেলস ইট টু সি, বলছে বি এই জিনিসটাকে সি কে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, এই সেল করেছে বি জিনিসটাকে এ থেকে কিনে সি কে বিক্রি করেছে, কিন্তু এখানে লস করেছে, 10% লস। ইফ সি পেজ 216 ফর দ্য আর্টিকেল, যদি যদি সি 216 টাকা কাকে দিয়েছে? বি কে দিয়েছে, বুঝতে পারছো? যদি সি বি কে 216 টাকা দিয়েছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ এ, বলছে এর কস্ট প্রাইস কত হবে, এর কস্ট প্রাইস কত হবে। একদম সহজ আছে, আমি বলেছিলাম যেটা ক্যালকুলেট করতে বলবে ওটা আমরা কি করব, ওটা লেট করে নেব। তো এখানে কি ক্যালকুলেট করতে বলছে, একদম ইজিলি এখানে লেখা আছে, তো কস্ট প্রাইস অফ এ, তো এখানে লেট করছি, লেট দ্য কস্ট প্রাইস অফ এ বি এক্স, মানে এক্সের কস্ট প্রাইসটা এক্স হয়ে গেছে। এক্স কী করেছে, বিকে সেল করেছে, তাহলে বি সেলিং প্রাইস অফ এ কত হবে? এখানে প্রফিট বলে দিয়েছে, ফর্মুলাটা আমি শিখিয়েছিলাম তোমাকে, মনে আছে? তো এখানে লিখব সেলিং প্রাইস অফ এ, সেলিং প্রাইস অফ এ ফর্মুলা বলেছিলাম তো, কস্ট প্রাইস ইন্টু কস্ট প্রাইস, এখানে সেলিং প্রাইস আছে মানে প্লাস মাইনাসটা উপরে হবে, তো 100 প্লাস এখানে প্রফিট হচ্ছে, তাই জন্য এখানে প্রফিট পার্সেন্ট লিখব, ডিভাইডেড বাই 100। কস্ট প্রাইস এক্স লেট করেছি, এক্স ইন্টু 100 প্লাস 20 ডিভাইডেড বাই 100, তাহলে এক্স ইন্টু 120 বাই 100, কাটাকুটি করলাম 6/5, মানে 6x/5 রুপিস। তো এটা হচ্ছে সেলিং প্রাইস অফ এ, মানে এ যখন বিক্রি করবে তখন কত দামে বিক্রি করবে? 6x/5। কাকে বিক্রি করলো? বি কে, তো বি কিনছে, তো এটা বি এর কেনা দাম হয়ে গেছে, এইটা বুঝতে হবে। এর সেলিং প্রাইস বি এর কস্ট প্রাইস হবে, তো কে কিনছে? বি কিনছে, তো এ বিক্রি করলো বি কিনলো, তো বি এর বিক্রি দাম, বি এর কেনা দাম ইজ ইকুয়ালস টু এর বিক্রি দাম, মানে এটা যে আমরা ক্যালকুলেট করেছি সেলিং প্রাইস অফ এ, দিস ইজ ইকুয়ালস টু কস্ট প্রাইস অফ বি, এটাই বুঝতে হবে তোমাকে। তারপরে নেক্সটটা এখানে দেখো, তারপরে বি যখন জিনিসটাকে কিনেছে, কত দামে কিনেছে? 6x/5, ঠিক আছে। এই বি সিকে বিক্রি করে দিয়েছে, তাহলে আমরা সেলিং প্রাইস অফ বি ক্যালকুলেট করছি। দেয়ারফর সেলিং প্রাইস অফ বি কাকে বিক্রি করেছে? সিকে বিক্রি করেছে, লসে বিক্রি করেছে, তো সেলিং প্রাইস কী করে ক্যালকুলেট করব? কস্ট প্রাইস ইন্টু 100, সেলিং প্রাইস আছে উপরে প্লাস মাইনাস হবে, এখানে লস হচ্ছে তাই জন্য মাইনাস লস পার্সেন্ট ডিভাইডেড বাই 100 হবে। সেলিং কস্ট প্রাইস, কার কস্ট প্রাইস? বি এর কস্ট প্রাইস, এটাই মনে রাখবি। কার কস্ট সেলিং প্রাইস বার করছিস? বি এর, তো কার কস্ট প্রাইস ইউজ করতে হবে? বি এর কস্ট প্রাইসটা কত? এই উপরেরটা যেটা ক্যালকুলেট করলাম, 6x/5 ইন্টু 100 মাইনাস লস কত হয়েছে? লস 10% হয়েছে, তো এখানে -10 করলাম বাই 100, তারপরে এইটা হয়ে যাবে 6x/5 ইন্টু 110 বাই 90, এটা 90 হবে। তারপরে 0 0 কেটে দাও, আর কাটছে? হ্যাঁ কাটছে, 2 3 যা 6, 2 5 যা, আর কাটছে না, তো উপরে 27x/25 নিচে তোমার হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে সেলিং প্রাইস অফ বি। সেলিং প্রাইস অফ বি মানে বি বিক্রি করবে, কত দামে বিক্রি করবে? 27x/25। কাকে বিক্রি করবে? সিকে বিক্রি করবে, মানে সি জিনিসটাকে এত দামে কিনবে, কিন্তু সি এর কেনা দাম তো 216 আছে, সি এর কেনা দাম তো 216 আছে, তাহলে আমরা ইকুয়েশন বানাতে পারবো, এটা সি এর কেনা দাম, এটাও সি এর কেনা দাম, তাই তো। সেলিং প্রাইস অফ বি এটাই তো হবে কস্ট প্রাইস অফ সি, তো কস্ট প্রাইস অফ সি 27/25 ইজ ইকুয়ালস টু 216। তো এখানে লিখতে হবে তোমাকে অ্যাকর্ডিং টু প্রবলেম, 27x/25 ইজ ইকুয়ালস টু কত আছে?
216 216 তো এক্সটা ক্যালকুলেট করবো, মানে 25 উপরে চলে যাবে, 27 নিচে, তো এক্স ইকুয়ালস টু হবে 216 ইন্টু 25 ডিভাইডেড বাই 27। এটা কাটও, দেখো কাটছে কি না, 3 দিয়ে কাটবে, 3 9 যা 27, 3 7 যা 3 2 যা 9 8 যা, তারপরে মাল্টিপ্লাই করে দিবি, মাল্টিপ্লাই করলে এটা 200 আসবে। বুঝতে পেরেছো?